আমার তো খুবই ইন্টারেস্টিং লাগলো। আমার তো ভালোই লাগে যখন নতুন মানুষদের সাথে যারা এনথুজিয়াস্টিক ফিল্ম মেকিং নিয়ে, স্পেশালি পোস্ট প্রোডাকশন নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারলে, তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে মানে খুবই ভালো লাগলো। প্লাস মানে হয়তো এই কিছুক্ষণ আমরা 3 ঘন্টায় সময় কাটালাম, খুব মানে ডিটেইল করতে পারিনি, কিন্তু যতটুকু আসলে আমি আশা করেছিলাম তার থেকে বেটার রেসপন্স পেয়েছি এবং ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। বাংলা ভাষায় যদি এখন কোনো সিনেমা বা কন্টেন্টের কথা বলি, একসময় তো আমরা পশ্চিমবঙ্গের কথা বলতাম, কিন্তু এখন আসলে এই ক্ষেত্রে ডমিনেন্ট ফোর্সটা কিন্তু আসলে বাংলাদেশি হয়ে গেছে। গত 20 বছরে যদি আমরা বাংলা ভাষায় কোনো ইন্টারেস্টিং সিনেমা বা গল্প বা সিরিজের কথা বলি, ওই ক্ষেত্রে কিন্তু বাংলাগুলোই চলে আসে। সো ইট ইজ এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এখন হ্যাঁ, হয়তো এটা ইন্ডিয়ার মতো ওরকম লার্জ স্কেল ইন্ডাস্ট্রি না, কিন্তু অডিয়েন্সও বারবার প্রমাণ করছে যে তাদের এটার প্রতি, বাংলা সিনেমা দেখার প্রতি, বাংলা সিরিজ দেখার প্রতি আগ্রহ আছে। সো ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। সো হয়তো শুরুতে একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ অপরচুনিটি আছে। এবং বিষয়টা হচ্ছে ইফ ইউ ফিল ফর ইট, ইফ ইউ হ্যাভ প্যাশন ফর ইট, এটা একটা ভেরি গুড সোর্স অফ আপনার ক্যারিয়ার হইতে পারে। আর এখানে অ্যাক্সেস পাওয়ার বিষয় বা ঢাকা শহরে বাংলাদেশে অনেকগুলোই প্রোডাকশন কোম্পানি আছে, যারা কেউ ন্যারেটিভের কাজ করে, যারা কেউ বিজ্ঞাপনের কাজ করে, যারা কেউ টেলিভিশনের কাজ করে। এর প্রতিনিয়তই নতুন নতুন মানুষ চায়, এর প্রতিনিয়তই ইন্টারেস্টেড মানুষ চায়। সো যে কোনোটাতেই আসলে অ্যাক্সেস মানে অ্যাপ্লাই করে অ্যাক্সেস করে মানে ওখানে ক্যারিয়ার গড়ার পরিপূর্ণ সুযোগ আছে।